সব শব্দের অর্থ হলো রাত্র। এটা হলো ফার্সি শব্দ। শবে মেরাজ, শবে কদর, শবে বরাত, এই সব শব্দের অর্থ হলো রাত্রি। এটা হলো ফার্সি শব্দ। আরবিতে হবে লাইলাতুল মেরাজ, মানে মেরাজের রাত্রি, ঊর্ধ্বাকাশে ভ্রমণের রাত্রি। আমাদের বিশেষ করে এই বাংলাদেশে, ভারতে আমরা ইসলামিক অনেক পরিভাষা ফার্সি ব্যবহার করি এবং আমাদের আমলের ভিতরেও অসংখ্য আমল যেগুলোর ভিতরে ইরানের গন্ধ পাওয়া যায়। ইরানের গন্ধ, ইরান কি? শিয়া মতবাদের গন্ধ। যেহেতু আমাদের ইসলামটা মদিনা থেকে ইরাক হয়ে, ইরান হয়ে, পাকিস্তান হয়ে, ভারত হয়ে এই দিকে ঢুকেছে, এজন্য ইসলামের ভিতরে কিছু পরিভাষা, আমল, এগুলো ইরান কেন্দ্রিক হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে বিভিন্ন মতবাদ যখন তৈরি হয়েছে, খারিজি মতবাদ হয়েছে, মুতাজিলা হয়েছে, শিয়া হয়েছে, এগুলো তো আপনাদের জানার বিষয় না, আপনারা জানেন না। সেই মতবাদ থেকে আমরা আমাদের অনেক আমল শিয়াদের আমলের সাথে মিলে যায়। এই কারণে এই দেখবেন পীর প্রথা, তারপরে মুরিদ প্রথা, এই যে সিস্টেম, এটা সব শিয়াদের তৈরি করা। এগুলো কিছুটা আছে শিয়া মতবাদের, কিছুটা আছে হিন্দুত্ববাদের। হিন্দুরা মরে গেলে শ্রাদ্ধ করে, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে ওটার নাম চেঞ্জ করে দিয়ে দিছি, এটা হলো 40 সার 3 দিনের, বুঝেননি? তারপরে হলো ওরা পীর প্রথা, যে ঠাকুরদের যে সেবা যত্ন, যেই পরিস্থিতি, বাবা, তারপরে পীর বাবা, পীর মা, ঠাকুর বাবা, ঠাকুর মা, এই মানে এইভাবে চলে এসেছে। সেই হিসাবে শবে মেরাজ মূলত হবে লাইলাতুল মেরাজ। এই মাসটা হলো রজব মাস। এই মাসের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয় আল্লাহর নিকট লিখিত মাস 12টি। আল্লাহর নিকট লিখিত মাস 12টি, মানে লৌহে মাহফুজে মাসের সংখ্যা কয়টা? 12টা। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন মাস বানিয়ে দিয়েছেন 12টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে বুঝলাম কি, মাস পৃথিবীর কোনো মানুষ তৈরি করেনি। এই সিজন যে পরিবর্তন হয়, যে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল আউয়াল, জামাদিউস সানি, এইভাবে যে মাস সাথে সাথে যে ঋতুর পরিবর্তন হচ্ছে, এগুলো সব নির্ধারণ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলছেন, মিনহা আরবাআতুন হুরুম, 12টি মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, সম্মানিত করেছেন। হুরুমের দুটো অর্থ। এই 4 মাসের যুদ্ধ বিগ্রহ, হাবি জাবি সবকিছু বন্ধ, রক্তপাত, হানাহানি বন্ধ। কেন? এই 4টা মাস হলো আল্লাহর কাছে সবথেকে কি? সম্মানিত মাস। এই সম্মানিত মাসের মধ্যে একটি মাস হলো এই রজব মাস। এই বর্তমান যে মাস চলছে, এই রজব মাস। আগামী বৃহস্পতিবার থেকে, বৃহস্পতিবার আর সোমবার হলো সাপ্তাহিক রোজা। শুক্র, শনি, রবি, এই 3 দিন হলো আইয়ামে বীজের রোজা। টানা 5 দিন রোজা আপনারা যারা সম্ভব হয় রাখবেন ইনশাআল্লাহ। এই রজব এবং শাবান মাস নেক আমল করার মাস। রজব মাসে নেক আমলের প্রস্তুতি পর্ব পারা,
প্রস্তুতি পর্ব। অর্থাৎ এই যদি রজব মাসে 5টি রোজা যদি আপনারা ধারাবাহিক রেখে দিতে পারেন, সোমবার বৃহস্পতিবার রাখতে পারেন, তাহলে প্রস্তুতি নেওয়া, টেস্ট প্রি টেস্টের মতো পরীক্ষার আগেও কয়েকটা পরীক্ষা এই রজব মাসে ইবাদত করে নিজেকে রমজানের জন্য প্রস্তুত করা। একজন মানুষ যদি একটা কর্ম করে, বিবাহ করার 2-3 মাস আগের থেকে প্রস্তুতি নেয় যে ওই মাসটায় আমাদের বিবাহ হবে, কিংবা ওই মাসটায় এই আনুষ্ঠানিকতা হবে, অমুক মাসে পরীক্ষা হবে, যেই মাসে পরীক্ষা হবে সেই মাসে আর কোনো কাজ থাকতে পারবে না, কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া হবে না, কোনো বিবাহ অনুষ্ঠান ওই পরিবারে হবে না, যেহেতু সেই দিন কি পরীক্ষা? ছেলের পরীক্ষা, ছেলের এসএসসি পরীক্ষা। তার রমজান মাস হলো চূড়ান্ত পরীক্ষা দেওয়ার মাস। সমস্ত বছরের সমস্ত জীবনের ভুল ভ্রান্তি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা করায় নেওয়ার মাস, নিজের ইবাদতের জন্য প্রস্তুত করা। এজন্য রমজান থেকে আমলকে কি করা? বাড়িয়ে দেওয়া, রমজানের প্রস্তুতি নেওয়া, যে রমজান মাসটা আমরা এই এই কাজকর্ম করব, রমজান মাসে আমরা এই আমল করব, এজন্য এই মাসটা কি করা? আমল বাড়িয়ে দেওয়া, যাতে নিজেকে একেবারে ফিটনেস করে নেওয়া যায় রমজানের জন্য। আর সমস্ত পাপ বর্জন করা, আস্তে আস্তে নিজের যে বদ অভ্যাস আছে, কু অভ্যাস আছে, নামাজ ছেড়ে দেওয়ার অভ্যাস আছে, ধূমপান করার অভ্যাস আছে, ফালতু আড্ডা মারার অভ্যাস আছে, ফাও সময় কাটায় দেওয়ার অভ্যাস আছে, এগুলো সব আস্তে আস্তে পরিত্যাগ করা, একটা একটা করে পরিত্যাগ করে নিজের পাপকে কি করা? বর্জন করা। তাহলে রজব মাস হলো আমলের দিকে নিজেকে, আমলের নেক আমল বাড়িয়ে দেওয়া এবং অন্যায় থেকে নিজেকে কি করা? ফিরিয়ে রাখা। আর একটা হলো রমজানের প্রস্তুতি নেওয়া, রমজানের একদম চূড়ান্ত প্রস্তুতি, যে একটা মাস রুটিন করে নেওয়া। সকালবেলা 30 দিন আমরা সাহারি খাবো, সাহারি খাওয়া একটা বিরাট ইবাদত। সাহারি খাবো, রমজানে রোজা রাখবো, কাজগুলোকে একটু কমিয়ে দেব, তারপরে ইফতারিকে আমরা মসজিদে করার চেষ্টা করব, মানুষদেরকে ইফতারি খাওয়াবো। প্রস্তুতি নেওয়া, কমপক্ষে আমার প্রতিবেশীর বাড়িতে আমি প্রতিদিন না হলেও প্রতিবেশীকে কমপক্ষে 5 দিন হলেও রমজানে ইফতারি করাবো, পারলে মসজিদে একদিন ইফতারির ব্যবস্থা করব। এইভাবে নিজেকে প্রস্তুতি নেওয়া। তারাবির সালাত আদায় করব, রাতে আবার তাহাজ্জুদের সালাত পড়ব। এইভাবে নিজেকে কি করে নেওয়া? রমজানের জন্য প্রস্তুতি, একটা রুটিন করে নেওয়া এই মাস থেকে, যে ওই মাসে আমাদের অতিরিক্ত আর কোনো কাজ থাকবে না। আমরা যারা কোরআন পড়তে পারি না, আমরা কোরআন পড়া শিখব। যারা কোরআন পড়তে পারি না, কোরআন পড়া শিখবো। আর যারা কোরআন পড়তে পারি, কমপক্ষে আমরা রমজানে 1 খতম কোরআন আমরা তেলাওয়াত করব। যারা আমরা তেলাওয়াত করতে পারি, আমরা অবশ্যই অর্থ দেখে বুঝে একটু পড়ার চেষ্টা করব। এইভাবে নিজেকে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া, এই প্রস্তুত করা, রমজানের জন্য প্রস্তুত হওয়ার মাস হলো এই রজব মাস। তাহলে 1 নম্বর হলো আমাদের আমলকে আমরা কি করব? বাড়িয়ে দেব। 2 নম্বর, আমরা অন্যায়কে বর্জন করব, আমাদের যত কু অভ্যাস বদ অভ্যাস আছে আমরা ছেড়ে দেব। 3 নম্বর হলো নিজেকে রমজানের জন্য আমরা প্রস্তুত করব, রমজানটাকে আমরা কিভাবে কাটাবো এই রমজানের জন্য আমরা প্রস্তুত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহান শব্দ ব্যবহার করেছেন। এই সুবহান ব্যবহৃত হয় মূলত আশ্চর্যের কোনো বিষয় বুঝাবার জন্য, বিস্ময়কর কোনো জিনিস বুঝাবার জন্য সুবহান শব্দ ব্যবহার করা হয়। যেমন বিস্ময়কর কোনো জিনিস দেখলেই মুমিনরা কি বলবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা গাছে প্রচুর পরিমাণ ফল ধরেছে, যদি সে ব্যক্তি মুমিন হয়, দেখার সাথে সাথে কি বলবে? সুবহানাল্লাহ, কি আল্লাহর নেয়ামত, সুবহানাল্লাহ, আল্লাহ কি দিয়েছেন। এইভাবে বিস্ময়কর কোনো জিনিস দেখলে কি বলা হয়?
সুবহানাল্লাহ বলা হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহান শব্দ ব্যবহার করেছেন কেন? যে আল্লাহ তাআলা তার নবীকে অল্প সময়ের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়েছেন। সেখান থেকে আল্লাহ তাআলা সপ্তম আসমান ভেদ করে সৃষ্টির শেষ প্রান্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গিয়েছেন। জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, বিভিন্ন নিদর্শনাবলী দেখিয়েছেন, সমস্ত নবীদেরকে তার মুক্তাদি বানিয়েছেন। এই যে বিস্ময়কর ভ্রমণ আল্লাহ তাআলা করালেন, এজন্য আল্লাহ তাআলা সূরার শুরুতেই সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তাহলে সুবহান কোথায় ব্যবহার করতে হয়? কোনো বিস্ময়কর জিনিস, কোনো আশ্চর্য ধরনের জিনিস দেখলে সুবহানাল্লাহ বলতে হয়। যেমন কোনো ভালো কিছু দেখলে আলহামদুলিল্লাহ, কি আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। কোনো ভালো জিনিস দেখলে মুমিনদের মুখ থেকে কি বের হবে? আলহামদুলিল্লাহ। আর যাদের ঈমান নেই, যাদের জীবনে আলহামদুলিল্লাহ চর্চা নেই, তারা বিরাট কিছু দেখলে বলবে ওরে বাবা রে। কি বলবে? ওরে বাবা রে। তার মানে কি? তার জীবনে আলহামদুলিল্লাহর প্র্যাকটিস নেই, তার জীবনে আল্লাহর ভাষার সাথে সে পরিচিত না। এজন্য আমরা যদি একটা হুসুটও খাই, কি বলবো? আল্লাহু আকবার। কি বলবো? আল্লাহু আকবার। তার মানে কি? আমার হুসুটের থেকে আল্লাহর ক্ষমতা অনেক বেশি। আমরা যদি হুসুট খাওয়ার পরে বলি মা রে বাবা রে, তার মানে কি? আমাদের সাথে আল্লাহর এই শব্দগুলোর সম্পর্ক নেই, কিংবা আমাদের জীবনে ইসলামিক এই পরিভাষাগুলোর কি নেই? প্র্যাকটিস নেই। এজন্য আমরা আমাদের মতো করে আমরা বলে ফেলি। আর কোনো খারাপ জিনিস দেখলেই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুমিনের মুখ থেকে অটোমেটিক এটা বের হবে। রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ একটা নারী আপনার চোখের সামনে চলে গেছে, আপনার মনের ভিতরে নাড়া দেবে, আমি দেখলেই তো গুনাহ হবে, কি আমি দেখেছি, আমার গুনাহ হয়েছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে কি করে দাও? মাফ করে দাও। মনের মধ্যে কোনো ওয়াসওয়াসা এসেছে, আমরা কি বলবো? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে কি করে দাও? মাফ করে দাও। এই গুনাহ থেকে আমাদেরকে কি রাখো? বাঁচিয়ে রাখো। এজন্য আশ্চর্য ধরনের কোন জিনিস দেখলে সুবহান শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলতে হয়। এখন মেয়ারাজ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সশরীরে মেয়ারাজ করেছিলেন নাকি স্বপ্নে মেয়ারাজ করেছিলেন? সশরীরে মেয়ারাজ করেছিলেন। আমি মূল বক্তব্যটুকু বলবো, আমি গতানুগতিক ওই মেয়ারাজের আলোচনা আমি আপনাদেরকে করব না। মূল যে পয়েন্টগুলো, এগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে মেয়ারাজ গিয়েছিলেন না সশরীরে গিয়েছিলেন, এর ভিতরে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন স্বপ্ন যোগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়ারাজে গিয়েছিলেন, কিন্তু অধিকাংশ হাদিসের বরাত এবং সহিহ বর্ণনায় যেটি আমরা পাই সেটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সশরীরে মেয়ারাজ করাইছিলেন। সশরীরে মেয়ারাজ করাইছিলেন। এটা কিভাবে? এটা হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দুন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ মহান পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে আসরা ভ্রমণ করিয়েছেন। তাহলে কাকে করিয়েছেন? আব্দুন শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আব্দুন শব্দ সাধারণত আত্মা এবং দাস দুটোকেই বলে। আত্মা এবং দেহ দুটোকেই কি বলা হয়? আব্দুন বলা হয়। আব্দুন বলতে আত্মা এবং দেহ দুটোকেই বলা হয়। আপনি যদি বলেন যে ইমাম সাহেব আমাদের বাড়ি এসেছিল, খতিব সাহেব আমাদের বাড়ি এসেছিল, কি খতিব সাহেবকে আমাদের বাড়ি নিয়ে আসা হচ্ছে, তাহলে আপনি কি বুঝবেন? যে খতিব সাহেব তিনি
সশরীরে আমার বাড়িতে আসতেছেন। আর যদি বলা হয় খতিব সাহেবের লাশ আমাদের বাড়িতে নিয়ে আসা হচ্ছে, তাহলে সেখানে আর খতিব সাহেব, ইমাম সাহেব, মাতব্বার সাহেব থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুন শব্দ ব্যবহার করেছেন, তার মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মা এবং দেহের সমন্বয়ে কোনো স্বপ্ন যোগে না, বাস্তব অর্থেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি গিয়েছিলেন? আল্লাহ তাআলা নবীকে ভ্রমণ করাইছেন। এ কারণে আল্লাহ তাআলা আব্দুল শব্দ ব্যবহার করেছেন। তারপরে হলো মেরাজ কত তারিখে সংগঠিত হয়েছে? আমি প্রথমে একটি কথা বলেছি যে আমাদের বাংলাদেশ এবং ভারত, বিশেষ করে এই বেল্টের মানুষেরা মনে করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রজব মাসের ২৭ তারিখে মেরাজ সংগঠিত হয়েছিল এবং এই দিনকে কেন্দ্র করে বহু ঢাক ঢোল পিটানো, বহুত ধরনের ইবাদত আবিষ্কার করা, কদরের রাতের আলাদা স্পেশাল নামাজ তৈরি করা, কদরের দিনের রোজা রাখা, অনেক ইবাদত নিজেরা নিজেদের মতো তৈরি করে নিয়েছে। আসলে মেরাজ কবে সংগঠিত হয়েছে এই ব্যাপারে অনেকগুলো মত। কার মত? আমার ওই কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের, উত্তরা মসজিদের ইমাম সাহেবের না, একেবারে মুহাদ্দিসিনে কেরাম সাহাবায়ে কেরামের মত। সাহাবায়ে কেরামের মত, সাহাবারা এক একজন এক এক মত দিয়েছেন যে মেরাজ কবে সংগঠিত হয়েছে। কোনো ইমামও না, কোনো মাওলানা মুফতি সাহেবও এই মত দেননি যে আমি বলছি কেন্দ্রীয় মসজিদ, আমি এখানে মক্কা প্রামাণিক থেকে বলছি এই দিন মেরাজ হয়নি, আরেকজন বলবে অমুক দিন হয়েছে, এমনটা না। খোদ সাহাবায়ে কেরামের ইখতিলাফ হলো মেরাজ কবে সংগঠিত হয়েছে এই নিয়ে একাধিক মত। কারো মতে নবুয়াতের প্রথম বর্ষে, নবুয়াত যে বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়াত দেওয়া হয়েছে ওই বছরই মেরাজ সংগঠিত হয়েছে। কারো কারো মতে পঞ্চম, নবুয়াতের পঞ্চম বর্ষে মেরাজ সংগঠিত হয়েছে। কারো মতে নবুয়াতের ১০ম বর্ষে মেরাজ সংগঠিত হয়েছে। কারো কারো মতে নবুয়াতের ১২তম বর্ষে মেরাজ সংগঠিত হয়েছে। কারো কারো মতে ১৩তম বর্ষে, নবুয়াতের ১৩তম বর্ষে মেরাজ সংগঠিত হয়েছে। তাহলে মত কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আরো ছোটখাটো মত আছে যে মেরাজ কবে সংগঠিত হয়েছে। আমরা যেমন নির্দিষ্ট করে বলি একেবারেই ২৭ তারিখে রজব মাসের মেরাজ সংগঠিত হয়েছে, এই দলিলটা বরং আমরা এই বাংলাদেশের মানুষ মনে করি এইটাই সঠিক, কিন্তু এইটা যে সঠিক এর উপরে কোনো সুনির্দিষ্ট দলিল নেই। তাহলে মেরাজ, একটা মেরাজ নিয়ে এতগুলো মতামত সাহাবীরা কেন দিলেন? মূলত হলো আমরা যারা মুসলমান, আমরা ইবাদত থেকে তারিখটাকে বেশি গুরুত্ব দেই। বলেন কি কে? ইবাদত থেকে তারিখটাকে, সময়টাকে বেশি গুরুত্ব দেই। আর সাহাবীদের এগুলোর ব্যাপারে কোনো চিন্তাই ছিল না। কবে মেরাজ হয়েছে, কয় তারিখে হয়েছে, রাসূলুল্লাহ কি করেছেন না করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যতটুকু বর্ণনা করেছেন সাহাবীরা তার উপরে ঈমান এনেছেন। এর বাইরে এগুলো নিয়ে সাহাবীদের কোনো মাতামাতি ছিল না। সাহাবীদের মাতামাতি কি নিয়ে ছিল? আল্লাহর রাসূল মেরাজ থেকে আমাদের জন্য কি নিয়ে এসেছেন এবং তিনি যা দেখে এসেছেন এগুলোকে বর্জন করা, যেগুলো খারাপ এগুলোকে কি করা? নিজের জীবন থেকে মুছে ফেলা। এটাই ছিল সাহাবীদের মিশন। কয় তারিখে হয়েছে, কি হয়েছে, এগুলো নিয়ে সাহাবীদের কোনো মিশন ছিল না। সাহাবীদের মিশন ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ থেকে আমাদের জন্য কি নিয়ে এসেছেন, সেটাকে কিভাবে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে সেটাকে পালন করা যায়, এটা ছিল সাহাবীদের মিশন। আর আমাদের মিশন হলো নবী কি নিয়ে এসেছেন সেটা দরকার নেই,
নবী কবে মেরাজে গিয়েছেন, কিভাবে গিয়েছেন, এর ভিতরে হাজারো সত্য হাজারো মিথ্যা বানাওয়াট যেগুলোর সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই, এগুলো নিয়ে কি করা, মাতামাতি করা, এটা হলো আমাদের চরিত্র। আসলে মেরাজ কবে সংগঠিত হয়েছে এই ব্যাপারে সুনির্দিষ্ট, একেবারেই সুনির্দিষ্ট কোনো তথ্য জোরালোভাবে কেউ এককভাবে বর্ণনা করেনি যে কত তারিখে মেরাজ হয়েছে। কেন করেনি? এর না করার কারণ হলো মেরাজের স্পেশাল কোনো ইবাদত নেই। বলেন, মেরাজের স্পেশাল কোনো ইবাদত নেই। যে এই দিন মেরাজে গিয়েছেন, সাহাবীরা তারিখ মনে রাখবেন কেন? সাহাবীরা তো আমার আর আপনার মতো নফল নামাজ নিয়ে সেদিন ব্যস্ত হয়ে পড়েনি, বুঝেননি? মেরাজের রাতে আপনি 40 বছর 50 বছরের আপনার জীবদ্দশায় আপনি যদি 50 মেরাজের রাতে যদি প্রতি বছর মেরাজের রাতে যদি 100 ওয়াক্ত নামাজ পড়েন, এরম 50 বছর যদি পড়েন, যেই পরিমাণ সওয়াব হবে ওর থেকে শতগুণ বেশি মর্যাদা যদি সেই দিন এশার নামাজটা আপনি জামাতের সাথে আদায় করেন। আপনি তো এশা পড়বেন না, পরের দিন ফজরের নামাজও আপনি পড়বেন না। আপনার কাজ হলো মেরাজের রাতে হুজুরকে ডেকে আনবেন, 2 কেজি জিলাফি কিনবেন আর 2 কেজি গরুর মাংস কিনবেন, হুজুরদের দিয়ে মিলাদ পড়ায় ঘরটারে পবিত্র করায় নেবেন। আপনি হুজুরের সাথে মসজিদে এসে 10 রাকাত 20 রাকাত নফল নামাজ পড়বেন। হুজুর হাত আসমানের উপরের দিকে তুলে একেবারে কান্নাকাটি করে আপনার জন্য মুনাজাত করে দেবে। আপনি মনে করবেন আগামী বছর সবে মেরাজ পর্যন্ত আমার সব গুনাহ মাফ হয়ে গেছে। এটা হলো জাহেলিয়া। এটা কি? এটা হলো মূর্খতা। আপনার উপর যে জিনিস আল্লাহ ফরজ করেছেন, আপনি সেই জিনিস বাদ দিয়ে রেখে যেটা বান্দা আপনার উপরে চাপায় দিয়েছে, আপনি সেটা নিয়ে বহন করার জন্য ব্যস্ত। এটা হলো জাহেলিয়াত। এই কথাগুলো আপনাদের জানা উচিত। আপনি শুধু ইবাদত করলেই হবে না। আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন পদ্ধতির বিরুদ্ধে কোন ইবাদত আপনার দ্বারা হয়, সেটা শুধু শারীরিক পারিশ্রমিক হবে, কায়িক শক্তি খরচ হবে, কিন্তু এর থেকে আপনি কিছু পাবেন এই মর্মে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বর্ণনা নেই। তাহলে সাহাবীরা যদি সেই দিন কোনো ইবাদত থাকতো, তাহলে সাহাবীরা তারিখ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়তেন। রমজানের তারিখের ব্যাপারে কোনো ইখতিলাফ আছে? বলেন, আছে? যে রমজান শুরু হওয়ার পরের দিনতে রোজা হবে, না চাঁদ ওঠার আগের দিন রোজা শুরু হবে, এই ব্যাপারে কোনো ইখতিলাফ আছে? কেন নেই? এই ইবাদতটা তারিখের সাথে সংশ্লিষ্ট। সূর্য ডোবার সাথে সাথে, রমজানের চাঁদ ওঠার সাথে সাথে তুমি কিয়ামুল লাইল করো, রমজান শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছেন। এই রমজানের চাঁদ ওঠার সাথে সাথে রমজান শুরু হয়ে যায়। তারিখের সাথে ইবাদত সংশ্লিষ্ট, কোনো সাহাবীদের ইখতিলাফ নেই। যদি রজবে কোনো ইবাদত থাকতো শবে কদরের, এই শবে মেরাজের রাতে, তাহলে সাহাবীরা ইবাদত করতেন তারিখ নিয়ে। সাহাবীদের মাথা ব্যথা থাকতো যে তারিখ আসলেই তো ইবাদত হবে। যেহেতু এই তারিখে কোনো ইবাদত আল্লাহর নবী এবং তার সাহাবীরা বলেননি, এই কারণে তারিখ নিয়ে এক একজন সাহাবীরা বলেছেন হতে পারে এত হিজরিতে, আমার মনে হয় এত হিজরিতে মেরাজ হয়েছে। কেউ বলেছে 10ম হিজরিতে, কেউ বলেছে 5ম হিজরিতে, কেউ বলেছে 12তম বৎসরে, হিজরি না বৎসর নবুয়াতের বৎসর, কেউ বলেছেন 13তম নবুয়াতের বৎসর। এইভাবে কেন বলেছেন? কারণ তারিখের সাথে কোনো ইবাদতের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায় না। তাহলে এই জন্য আমরা নির্দিষ্ট কোনো দিন আমরা শবে মেরাজ সম্পর্কে বলবো না। আমাদের দেশে যেটা চলে, এটা অনেকগুলো মতের মধ্যে একটা মত যে এই দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ করেছিলেন। তাহলে মেরাজ উপলক্ষে আমাদের করণীয় কি? মেরাজ উপলক্ষে আমাদের করণীয় কি? এই রজব মাসের 27 তারিখ যেদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে গিয়েছিলেন, আমাদের করণীয় কি?
আমাদের 1 নম্বর করণীয় হলো মেরাজের ঘটনার প্রতি ঈমান আনা। বলেন কি? মেরাজের ঘটনার প্রতি ঈমান আনা। বলেন কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সশরীরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে আল্লাহ তাআলা সৃষ্টির শেষ প্রান্ত সিদরাতুল মুনতাহায় নিয়েছেন, জান্নাত ভ্রমণ করায়ছেন, জাহান্নাম ভ্রমণ করায়ছেন। এই ঘটনার প্রতি ঈমান আনা, এটা হলো আমাদের করণীয়। তো এই ঘটনার প্রতি ঈমান আনে না এমন কোন মুসলমান আছে নাকি? বলেন আছে? আছে। এই ঘটনার প্রতি ঈমান আনে না, মেরাজকে অস্বীকার করে এবং মেরাজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন, এই সালাতকে অস্বীকার করে অসংখ্য মুসলমান বাংলাদেশে এখন আছে। তারা হলো আহলে কোরআন। তারা কি? বলেন তারা কি? আহলে কোরআন। তারা বলে আমরা কোরআন ছাড়া আর কিছু মানি না। তা সুতরাং এই যে নামাজকে আল্লাহ রসুল নিয়ে এসেছেন, এটা কোরআনের কোন আয়াত দ্বারা প্রমাণিত না। 50 ওয়াক্ত নামাজ আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বললেন যে আপনার উম্মতেরা পারবে না। সুতরাং এই যে ফিরে গিয়ে 5 ওয়াক্ত করে কমায় আল্লাহ তাআলা তাকে যে 5 ওয়াক্ত সালাত দিয়েছেন, এটা আহলে কোরআনরা বিশ্বাস করে না। তারা বলে যে এটা হাদিসে আছে। যদি 5 ওয়াক্ত গতানুগতিক সালাত যদি এত গুরুত্বপূর্ণ হতো, তাহলে আল্লাহ তাআলা এই ঘটনাটা কোরআনে দিয়ে দিতেন। তার মানে তারা কোরআনকে মানে হাদিসকে কি মানে না। আহলে কোরআন আপনারা দেখবেন নেটে সার্চ দিলে আপনারা পাবেন। এতে ভিড়ে গিয়েছে আমাদের অসংখ্য সরকারি আমলা, সরকারি এমপি, সরকারি মন্ত্রী এবং বড় বড় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, যারা এখন আহলে কোরআন হয়ে গিয়েছে। এজন্য আমরা আপনাদেরকে বলবো, আপনাদের সন্তানরা স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কোনো এনেই খবরদার কোনো ফেরকার সাথে সম্পৃক্ত হওয়ার আগে তারা যেন আলেমদের সাথে পরামর্শ করে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। নিজেরা যেন আলেম না সাজে। গতকালকে রাত্রে প্রায় তাফসীর শেষে 9টা 9:30টার সময় আমার কাছে 3-4 জন যুবক এসেছে এই পাশ থেকে। আমার উপরে গিয়ে তারা তাদের ইউনিভার্সিটিতে একটা দাওয়ার প্রোগ্রাম তারা চালু করেছে। এখানে বিভিন্ন ইসলামী স্কলারদের আনে, তারা এনে একটা দাওয়াতি কাজ করে। আমার কাছে আসছে এর সুদিক কুদিক কিভাবে করবে না করবে একটা পরামর্শ নিতে। আমি তাদেরকে পরামর্শ দিয়েছি, ইউনিভার্সিটিতে আপনারা কাজ করবেন, মোস্ট ওয়েলকাম। কিন্তু কাজ করার ক্ষেত্রে কোনো প্রান্তিকতা যেন না থাকে, কোনো একঘেয়েমি না থাকে এবং কোনো ধরনের উগ্রবাদিতা না থাকে। আপনাদের কোনো কর্মকাণ্ডে যেন কোনো উস্কানি না থাকে। আপনি একজন বক্তাকে আপনার ইউনিভার্সিটিতে নিয়ে আসলেন, উনি এসে সরকারের বিরুদ্ধে উস্কানি দিয়ে দিল, তখন দেখা যাবে আপনাদেরকে সরকারি পর্যায় থেকে একটা লেবেল লাগায়ে আপনাদের ছাত্রত্ব বাতিল হয়ে যাবে, বিশৃঙ্খলা হয়ে যাবে। লাভ কি? এবং আপনারা প্রান্তিকতা করবেন না। আপনারা দেখা যাবে একজন আলেমকে নিয়ে আসলেন, উনি শুধুমাত্র আপনাদের ইউনিভার্সিটিতে কেউ হানাফি মাসলাকের আছে, কেউ আহলে হাদিসের মাসলাকের আছে, কেউ হানাফি এবং আহলে হাদিসের মধ্যখানে সহি মানহাজকে মানার চেষ্টা করে, কেউ পীরপন্থী আছে, কেউ বিভিন্ন প্রকারের মুসলমান বিভিন্ন মাসলাকে বিভিন্ন মুরব্বিদের অনুসরণ করে তারা আমল করে। আপনি হুপ করে সেখানে একজন বক্তাকে নিয়ে আসলেন, উনি এসে বলল এটা না করলে কোনোভাবেই তুমি মুসলমান থাকতে পারবা না। তখন আপনার বাইরের মানুষগুলো যারা আপনার শ্রোতা, এর মধ্যে যে বিভিন্ন প্রকারের মুসল্লি থাকবে, তারা দেখা যাবে আপনার এটাকে বয়কট করে আপনার এই দাওয়াতি মিশনটাকে বুন্ডুল করে দেবে। এজন্য দাওয়াতের ক্ষেত্রে কোনোভাবে উগ্রবাদিতা, দাওয়াতের ক্ষেত্রে প্রান্তিকতা, দাওয়াতের ক্ষেত্রে শুধু আমি ভালো আর গোটা সবাই খারাপ, এই নীতি অবলম্বন করা যাবে না। বলেন এই নীতি অবলম্বন করা যাবে না। আমি কোরআন সুন্নাহর দাওয়াত দেব, আমি কোরআন সুন্নাহর কথা
বলবো দুটো বিষয়কে কেন্দ্র করে। আল্লাহ তাআলা সেটা বলেছেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তুমি মানুষকে যখন আহ্বান করবে তখন হিকমত দিয়ে। হিকমত মানে কি? জ্ঞান। বলেন হিকমত মানে কি? আপনি কোরআন হাদিসের দাওয়াত দিবেন, আপনার কাছে কোরআন হাদিসের পাণ্ডিত্য থাকা লাগবে। আপনি একজন মানুষকে দাওয়াত দিবেন, উনি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করে, এই পাল্টা প্রশ্নটাকে আপনি ব্যাকআপ দেওয়ার মতো এলেম আপনার কাছে থাকা লাগবে। আপনি তাকে বললেন যে আজানে আকামত দেওয়ার ক্ষেত্রে এক শব্দে আকামত দাও। আপনাকে যদি বলা হয় যে না 2 শব্দে আকামত আছে, তখন আপনি তো যদি এটার উত্তর দিতে না পারেন, তাহলে আপনার হিকমত এই এক শব্দেই আকামত দিতে হবে, এই কথা বলা আপনার জন্য ঠিক হবে না। কারণ আপনি এর উল্টা যে আরেকটি হাদিস নবীর বর্ণনায় আছে, আপনি এটা জানেনই না। আপনি এটা কি জানেনই না? আমি এই গত 3 দিন আগে উত্তরার একজন বড় আলেম আমাকে বলছে, শায়েখ 2 শব্দে আকামত দিতে হবে জোড়ায় জোড়ায়, এমন হাদিস কি আপনার কাছে আছে? আমি বলছি আছে। আমার এখানে এক শব্দে আকামত দেওয়া হয় না বেজোড়ে। ওই উনি হলেন আহলে হাদিসের। উনি ওই আলেমকে ধরছে যে এক শব্দে জোড়ায় আকামত দেওয়ার কোনো হাদিস রাসূলুল্লাহ থেকে নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। তখন আমি বললাম, শোনেন, 2 শব্দে আকামত দেওয়ার সহি বর্ণনা একাধিকবার আছে। একাধিক হাদিস আছে যে জোড়ায় জোড়ায় আকামত দাও। আবার একাধিক হাদিস আছে জোড়ায় জোড়ায় আজান দাও, আকামতটা বেজোড়ে দাও। আমরা যেমন মসজিদে দেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিম শরীফ খুঁজলে, বুখারী শরীফ খুললে দেখবেন যে একাধিক হাদিস এই বেজোড় শব্দে আছে। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাধারণত হানাফি মাসলাকের আমরা যারা আছি, আমরা যারা এই 2 শব্দে আকামত দেই, এটার বর্ণনাও অনেক হাদিসে আছে। এখন আপনি একটা জেনে আরেকটার উপরে যখন দাওয়াত দেবেন, পাল্টা যখন আপনাকে প্রশ্ন করা হবে, আপনি যদি উত্তর দিতে না পারেন, তাহলে আপনি দাওয়াত হিকমত ইলম দিয়ে আপনি দাওয়াত দিতে পারলেন না। এজন্য মানুষকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আগে নিজেকে কোরআন সুন্নাহ সম্পর্কে জানতে হবে। পাগল ছাগলের কাছে আপনি মাসলা জিজ্ঞেস করবেন, ও জানে না কিছু, ও বলবে যে অমুক হুজুর বলছে, অমুক কিতাবে আছে। আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন এমন কোন শব্দ আছে কিনা। আপনি বলবেন অমুক কিতাবে আছে। কিতাব তো যে কেউ লিখলে সেটার নাম কিতাব হয়ে যায়। আর একটা কি? ওয়াল মাউইজাতিল হাসানা। উত্তম ভাষা দিয়ে মানুষকে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। উত্তম পদ্ধতি। দাওয়াতের ক্ষেত্রে মাধুর্যতা থাকা লাগবে, দাওয়াতের ক্ষেত্রে ভদ্রতা থাকা লাগবে, দাওয়াতের ক্ষেত্রে শিষ্টাচার থাকা লাগবে। সর্বোচ্চ শিষ্টাচার মেনটেন করতে হবে দাওয়াতের ক্ষেত্রে। আপনি এক জায়গায় দাওয়াত দিতে গিয়ে বললেন যে অমুক যা বলেছে, অমুক ইহুদিদের দালাল, অমুক ইহুদিদের টাকা খায়, অমুক হলো পেট্রোডলার খায়, অমুক হলো ইসরায়েলের টাকা খায়। আপনার এটা দাওয়াতের শিষ্টাচার না, ওয়াল মাউইজাতিল হাসানা না, উত্তম পদ্ধতি না দাওয়াতের। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পদ্ধতি আমাদেরকে শিখাননি। আমি তাকে বললাম যে আপনি যদি দাওয়াত দিতে চান মানুষকে, তাহলে সর্বোত্তম পদ্ধতি আপনাকে ব্যবহার করতে হবে দাওয়াতের, যাতে মানুষ আপনার দিকে আসে। আপনি দাওয়াত দিতে গিয়ে মানুষকে গালিগালাজ করবেন, মানুষের উপরে চাপ প্রয়োগ করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবদ্দশায় কাউকে কখনো শক্তি প্রয়োগ করে ঈমান আনার ব্যাপারে বলেননি। বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ভালোবাসার মানুষ যে আবু তালিব মরে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি ব্যথিত হয়েছিলেন 2 জনের মৃত্যুর পরে। একটা হলো আবু তালিব, আরেকটা হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং 2 জনই একই বছর ইন্তেকাল করেছেন। এবং এই 2 জন ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবথেকে বেশি দাওয়াতি কাজের অর্থ দিয়ে, শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, তারপরে সাপোর্ট দিয়ে সহযোগিতা করেছে। আল্লাহ রাসূল যদি আবু তালিবকে বলতেন, চাচা তোমার ঘরের ভিতরে আজকে বেঁধে হলে তোমাকে আমি কালিমা পড়াবো, কারণ তুমি জানো যে আমি শেষ সত্য নবী, যদি তুমি কালিমা না পড়ো কিয়ামতের দিন তুমি জাহান্নামে যাবা, তোমাকে কালিমা পড়তেই হবে, না হলে এই সাহাবীদেরকে দিয়ে হলেও তোমাকে কালিমা পড়াবো। আল্লাহ রাসূল কি এমন করেছিলেন?
আল্লাহ রসুল কালিমার দাওয়াত দিয়েছিলেন, বলেছিলেন চাচা আপনি কালিমা পড়েন, কিয়ামতের দিন আমি আপনার জন্য সুপারিশ করব আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাকে জান্নাত দিয়ে দেয়, কিন্তু কালিমা পড়েননি। এজন্য আমরা মানুষদেরকে ইসলামের প্রতি দাওয়াত দেব জ্ঞান দিয়ে আর উত্তম পদ্ধতি ব্যবহার করে, শিষ্টাচার রক্ষা করে, মানুষের সাথে উত্তম ভাষা দিয়ে, উত্তম ব্যবহার দিয়ে, তার পিছনে মেহনত করে, এইভাবে আমরা মানুষকে কালিমার প্রতি দাওয়াত দেব। কোনো ধরনের ফালতু কথাবার্তা আমরা মানুষকে বলবো না। তাহলে মেরাজে আমাদের করণীয় হলো মেরাজের প্রতি ঈমান আনা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে মেরাজে নিয়েছিলেন, এর প্রতি কি আনা? ঈমান আনা। 2 নম্বর হলো যে আল্লাহ আরশে আজিমের উপর আছেন। আল্লাহ কোথায় আছেন বলেন? আল্লাহ তাআলা নবীকে কোথায় নিয়েছিলেন? কেন নিয়েছিলেন? নবীকে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য। কি জন্য? সাক্ষাতের জন্য। যদিও নবী আল্লাহকে দেখেছেন কিনা এই ব্যাপারে মত আছে, তবে অধিক প্রসিদ্ধ মত যেটা, সেটা হলো আল্লাহর নবী চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যে ব্যক্তি বলবে যে নবী তার আল্লাহকে দেখেছে সে ব্যক্তি মিথ্যাবাদী। সর্বথেকে গ্রহণযোগ্য মত যেটা, সবথেকে গ্রহণযোগ্য মত যেটা, যেটা উলামায়ে আরব সহ পৃথিবীর একেবারে অত্যাধুনিক হাই প্রোফাইলের ইসলামী স্কলাররা যেটাকে সহি বর্ণনা বলে, সেটা হলো নবী সশরীরে চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখেননি। আরেকটি বর্ণনা কেউ কেউ বলেছেন আল্লাহকে দেখেছেন, তবে এটা বেশি সহি মনে হয় যে তিনি আল্লাহকে দেখেননি। যাই হোক, তিনি আরশে আজিমের উপরে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আল্লাহর সাথে সাক্ষাৎ করাতে নিয়ে গিয়েছেন, আল্লাহ আরশে আজিমের উপর আছে। এটাই হলো সৌদি আরবের উলামায়ে কেরাম সহ আল্লামা আব্দুল্লাহ বিন আব্দুল বাস, আব্দুর রহমান সুদাইসি, নাসিরউদ্দিন আলবানী, আল্লামা ইমাম ইবনে তাইমিয়া সহ পৃথিবীর সকল মুহাদ্দিসিনে কেরাম একমত, আর রহমান আলাল আরশিস্তাওয়া, আল্লাহ আরশে আজিমের উপরে আছেন। আমাদের এই কন্টিনেন্টালের লোকজন যেটা মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা হলো একেবারেই মূর্খতা, এটা হলো একটা জাহেলিয়াত। কারণ আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান থাকে, আল্লাহর শানের খেলাফ হয়। আল্লাহ সর্বত্র বিরাজমান না। আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতা সামউন বাসারান কুদরাতান, আল্লাহর দেখার ক্ষমতা, আল্লাহর শোনার ক্ষমতা, তারপরে আল্লাহর শক্তি, আল্লাহর কুদরত সারা পৃথিবী ব্যাপী। আল্লাহর সৃষ্টির এমন কোনো জায়গা নেই যেখানে আল্লাহর ক্ষমতা নেই। মুফাসসিরিন কেরাম বলছেন আর রহমান আলাল আরশিস্তাওয়া, কিন্তু আরশে আজিমের উপরে আছেন। কোথায় আছেন, কিভাবে আছেন, আল্লাহ তাআলা তার নবী সাহাবী আমাদেরকে কেউ বলেননি। আমরা এই ব্যাপারে কোনো ইখতিলাফ করব না। আল্লাহ তাআলা আরশে আজিমেও নেই, আরশে আজিমের উপরে আছেন। কিভাবে আছেন, কেমন আছেন, কিভাবে রেখেছেন, কিভাবে, আমরা এই ব্যাপারে কোনো কথা বলবো না। এই ব্যাপারে কোনো বর্ণনা পাওয়া যায় না। এর প্রতি কি করা? ঈমান আনা। 3 নম্বর হলো জান্নাত ও জাহান্নামের প্রতি ঈমান আনা। অনেকে জান্নাত এবং জাহান্নামকে কি করেন না? বিশ্বাস করেন না। তা সুতরাং এর প্রতি ঈমান আনা, এটাই হলো আমাদের মেরাজের করণীয়। যেদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে গিয়ে জান্নাত এবং জাহান্নাম দেখেছেন। আরেকটি হলো মেরাজের রাতের ফজিলাতকৃত ইবাদত পালনের সচেষ্ট হওয়া। মেরাজের রাতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ তার নবীকে দিয়েছেন। এটাই হলো সর্বোত্তম ইবাদত। এই ইবাদতটাকে বেশি গুরুত্ব দেওয়া এবং এইটা পালনের জন্য এইটা পালন করা মানেই মেরাজের প্রতি ঈমান আনা। এটা পালন করা মানেই মেরাজ মানা। কিন্তু এটা পালন বাদ দিয়ে আপনি মেরাজের রাতে নফল নামাজ পড়বেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আপনি এটা বাদ দিয়ে মেরাজের রাতে, মেরাজের দিনে নফল রোজা করবেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাননি। এটা বাদ দিয়ে আপনি মেরাজের রাতে মিলাদ পড়বেন, কাহিনী করবেন, গেট বানাবেন, মাজার সাজাবেন, মাজারে বাতি দিবেন, আলোড়ন সৃষ্টি করবেন। এগুলো আমাদেরকে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি, বরং নামাজটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা ফরজ করেছেন। এজন্য আমরা চেষ্টা করব ৫ ওয়াক্ত সালাতকে আমরা খুব গুরুত্ব সহকারে আদায় করা। মনে রাখতে হবে, হাজার রাকাত, লক্ষ রাকাত নফল নামাজের থেকেও ১ ওয়াক্ত ফরজ সালাত আদায় করা আল্লাহ তাআলার দরবারে বেশি গুরুত্ব বহন করে। এই ব্যাপারে আমরা মূলত আল্লাহর পক্ষ থেকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে যেই ইবাদতগুলোর বেশি গুরুত্ব, সেই ইবাদতগুলো আমরা করার চেষ্টা করব। আরেকটি হলো মেরাজ উপলক্ষে আমাদের যেটা বর্জনীয় হলো বিশেষ কোনো ইবাদত না করা। মেরাজ উপলক্ষে, রমজান উপলক্ষে যেমন আমাদেরকে বিশেষ ইবাদত আছে, কিয়ামুল লাইল আছে, ইতিকাফ আছে, মেরাজ উপলক্ষে এমন কোনো বিশেষ ইবাদত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখাননি। এজন্য বিশেষ কোনো ইবাদত আমরা আমাদের পক্ষ থেকে না করে, বরং যেই ইবাদতের প্রতি গুরুত্ব দেওয়া দরকার ৫ ওয়াক্ত সালাত, সেই ইবাদতটাকে আমরা বেশি গুরুত্ব দেব। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহান্নামের কিছু কিছু পাপীর শাস্তি যে দেখেছিলেন, সুদ খাইলে কি হয়, ঘুষ খাইলে কি হয়, নামাজ ছেড়ে দিলে কি হয়, পরনিন্দা করলে কি হয়, গীবত করলে কি হয়, এগুলোর প্রতি আমরা ঈমান এনে এই পাপ কাজগুলোকে আমরা কি করব? বর্জন করব। এই পাপ কাজগুলো বর্জন করা মানেই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের প্রতি সম্পূর্ণ ঈমান আনা। আপনি পাপ কাজ করেই গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বিধান দিয়েছেন, আপনি বিধানগুলো পালন করলেন না, আপনি মেরাজের রাতে ঢাকঢোল পিটায়ে, এটা হলো আপনার সংস্কৃতিতে দিনটাকে মানা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতিতে, সাহাবীদের পদ্ধতিতে যদি আপনি দিন মানেন, তাহলে যেই জিনিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে নিয়ে এসেছেন সেগুলোকে বর্জন করা, এটা আমাদের মান রাখতে হবে। তারপরে হলো তারিখ নির্দিষ্ট না করা, যে কোন তারিখে হয়েছে। যেহেতু সাহাবীদের বর্ণনা মতে অনেকগুলো তারিখ আছে, এজন্য এই তারিখেই হয়েছে আপনি বলবেন মানে আপনি এর উপরে নির্দিষ্ট হলেন কিভাবে? আপনি তো ছিলেনই না। অথচ যারা ছিল তারা বলতেছে ৫ম হিজরিতে, কেউ বলে ১০ম হিজরিতে, কেউ নবুয়তের ৫ম বছর, কেউ বলে ১০ম বছর, কেউ বলে ১৩ বছর। এরা কারা বলেছে? সাহাবীরা বলেছে। এজন্য আমরা নির্দিষ্ট করব না, যেহেতু এই দিন আমাদের কোনো ইবাদত নেই, এই জন্য আমরা তারিখকে কি করব না? নির্দিষ্ট করব না। আর এই দিন আনুষ্ঠানিকতা না করা, মেরাজের রাতে বাবা মার কবরের ভিতরে বাতি জ্বালায় দেওয়া, মোমবাতি জ্বালানো, আপনি বাবা মায়ের কবর সারা বছর জিয়ারত করবেন, এটা হলো সওয়াব। রমজান মাসে জিয়ারত করবেন, সওয়াব। কিন্তু যেই দিনে জিয়ারত করার ব্যাপারে সওয়াব বর্ণিত হয়েছে, করলে ফজিলাত বর্ণিত হয়েছে, আপনারা করবেন। নির্দিষ্ট কোনো দিনকে আপনি করা মানেই হলো এটাকে আপনি ইবাদতের দিন বানিয়ে নেওয়া। এটা আমরা করব না ইনশাআল্লাহ। মেরাজের ঘটনা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সংক্ষেপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হারির ঘরে ছিলেন। আল্লাহ তাআলা জিবরাইলের মারেফতে জিবরাইলকে পাঠালেন। জিবরাইলের মারেফতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল সিনা সাক করলেন, ওপেন হার্ট সার্জারি করলেন, বুক থেকে সমস্ত কলিজা বের করলেন, পানি দিয়ে ধৌত করলেন, জান্নাতের জমজমের পানি দিয়ে ধৌত করে এটাকে আবার বুকের ভিতরে ফিট করে উপরে যাওয়ার উপযোগী তিনি করলেন। করে আল্লাহ তাআলা সেখানে নিয়ে গেলেন। এই ঘটনাকে অনেক রং ঢং লাগায় যা বলা হয়, এর ভিতরে অনেকগুলো সত্য আর অধিকাংশ হলো কি মিথ্যা। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিতে আসলেন, তখন নবী শুয়েছিলেন, জিবরাইল আমিন এসে নবীর পা চাটছিলেন, সেটে পায়ের মধ্যে জিব্বা লাগায় দিলেন, পা সেটে নবীরে ঘুম ভাঙালেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত কথা বলার দ্বারা নবীর মর্যাদা বাড়ে না। যারা মনে করে নবীকে জিবরাইল পা সেটেছিলেন বলার দ্বারা নবীর মর্যাদা বাড়ে, মূলত তারা হাদিসের কি করে? বিরোধিতা করে। আমরা এমন কোনো কথা বলবো না যে কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেননি। এই সমস্ত মিথ্যা ঘটনা বলে নবীর মর্যাদা বাড়ে না, বরং নবীর নামে কি করা হয়? মিথ্যা অপবাদ দেওয়া হয়। তারপরে আল্লাহ তাআলা মসজিদুল আকসায় গেলেন। মসজিদে আকসা যাওয়ার পরে আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। একটা খুঁটির ভিতরে তার বোরাককে বেঁধে রাখলেন, বোরাককে বেঁধে রেখে 2 রাকাত সালাত আদায় করলেন।
এই 2 রাকাত সালাত যখন আদায় করলেন, সমস্ত নবীরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মুক্তাদি হয়েছিলেন। সমস্ত নবীর কে মুক্তাদি বানিয়ে আমাদের নবী, আখিরি জামানার নবী, বেহেশতের সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন, যাকে সর্বপ্রথম সুপারিশ করার সুযোগ দেওয়া হবে, যিনি হলো একেবারে আফজালুল বাশার, সর্বোত্তম মানুষ, যিনি হলেন বলেছেন আনা সাইয়্যিদু বুলদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি সমস্ত আদম সন্তানদের সর্দার। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হলেন এবং সমস্ত নবীরা মুক্তাদি হলেন। এ কারণে তাকে বলা হয় ইমামুল মুরসালিন। 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করে তিনি মেরাজে গেলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান তিনি কি করলেন? অতিক্রম করে একেবারে সৃষ্টির শেষ প্রান্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত তিনি গেলেন। মেরাজ শেষ করলেন। মেরাজের ভিতরে অনেক কিছু তিনি দেখলেন। আল্লাহ তাআলা তাকে দেখালেন, বহু নিদর্শন দেখালেন। উনি যখন ফিরে আসলেন, ফিরে এসে ওই উম্মে হানির কাছে বলছে যে দেখো গত রাতে আমি তো এই গিয়েছি, গত রাতে গিয়েছি, কোরআনে আছে গত রাতে গিয়েছি। আর আমাদের মসজিদে বক্তব্য হয় রাসূলুল্লাহর মেরাজ হয়েছিল 27 বছরে। কোরআন বলছে লাইলাম মিনাল মসজিদিল হারাম। স্পষ্ট বক্তব্য হলো রাতের, লাইলান শব্দের অর্থ হলো নাকেরা, রাতের কিছু অংশে আল্লাহ মেরাজে নিয়েছে। আপনি মসজিদগুলোতে অধিকাংশ মসজিদে দেখবেন হুজুররা বক্তব্য দেয় এই মেরাজ, নেটে সার্চ দিলেও দেখবেন যে 27 বছর পর্যন্ত আল্লাহ তাআলা ভ্রমণ করাইছেন, এক রাতকে 27 বছরের মতো সমান টেনে লম্বা করছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। এই রাত্রের মধ্যে উনি নিয়ে গিয়েছিলেন মেরাজ করায়। যখন উম্মে হানির কাছে ঘটনা বললেন, উম্মে হানি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ঘটনা আর কাউকে বলবেন না। যদি বলেন মানুষ আপনাকে আরো জোরালোভাবে মিথ্যাবাদী বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বসে কাবার হাতিমের পাশে বসে আছেন। হাতিম ওই যে স্পেশাল করে ঘেরা যেই জায়গাটুকু, হাতিমের পাশে বসে আছেন। তখন আবু জাহেল এসে বলছে, মুহাম্মদ আজকে কি কোনো ভাতিজা তুমি নতুন কিছু শোনাবা নাকি? তোমার কাছে নতুন কোনো ডেলিভারি আছে? ইয়ার কি মারা আর কি, যেমন আমাদের নিয়ে অনেকেই আর কি মারে না। তো বলছে মুহাম্মদ কোনো নতুন ডেলিভারি আছে, কিছু বলবা? তো বলছে হ্যাঁ চাচা বলবো। তো তা কি বলবা? চাচা গত রাতে তো আল্লাহ তাআলা আমাকে এই মসজিদে হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছিলেন, ওখান থেকে মক্কা আরশে আজিমে নিয়ে গিয়েছেন, জান্নাত ভ্রমণ করাইছেন, জাহান্নাম ভ্রমণ করাইছেন। তখন বলছে দেখো ভাতিজা, এতদিন মনে করতাম তুমি পাগল হয়েছ, আজকে মনে করছি আসলেই সত্যিকারে তুমি পাগল। কারণ এটা কোনোভাবেই কিনা সম্ভব নয়। কারণ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হলো 765 মাইল, যা 1232 কিলোমিটার। তাহলে তদানীন্তন সময়ে আধুনিক কোনো প্রযুক্তি যান না থাকার কারণে 1232 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে প্রায় 1 মাস সময় লাগে। মুহাম্মদ বলছে রাত্রে দেখলাম সে ব্যক্তি কাবার সামনে ছিল, ফজরের সময় সে কাবায়, আরো বলছে যে আমি বাইতুল মুকাদ্দাস ঘুরে আরশে আজিম সব ঘুরে আসলাম। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের ঘটনার উপর আমাদেরকে ঈমান আনা, এটা হলো আমাদের দায়িত্ব। মেরাজকে কেন্দ্র করে কোনো ইবাদতের বর্ণনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেননি। এজন্য স্পেশাল আমরা এমনি নফল ইবাদত সারা বছর যেমন করি এমন করব, সারা বছর যারা রোজা রাখি তারা রাখবো, কিন্তু স্পেশাল এই দিনকে কেন্দ্র করে, মেরাজকে কেন্দ্র করে স্পেশাল কোনো ইবাদত করা মানেই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেননি সেটা পরে আমাদের আমল করা। আল্লাহ